কিন্তু আমাকে প্রথম অবস্থায় করতে দিতে চায়নি, বাধা দিয়েছে। টাকা ইনকাম করতে চাই, এখান থেকে করব। আপনি আপনার মাকে দিয়ে ভিডিও বানাচ্ছেন, টাকা ইনকাম করছেন, এটা সেটা মানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম কিছু কথা রিপ্লাই দিতে বা কিছু কথার পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট ভিডিও বানাতে। তো একটু ভিডিওটা বড় হতে পারে, কষ্ট করে দেখে নেবেন, আর যদি যার দেখতে ভালো না লাগে উপরের দিকে ধাক্কা দিবেন। বিষয়টা হলো যে আমি এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, এর জন্য কিন্তু আমাকে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কেউই কিন্তু তারা আমাকে বলেনি এখানে কাজ করতে আসার জন্য। সম্পূর্ণ আমার আগ্রহে আমি এসেছিলাম। উপরন্তু তারা কিন্তু আমাকে প্রথম অবস্থায় করতে দিতে চায়নি, বাধা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু সেটা শুনিয়ে তাদেরকে বোঝাইছি যে না, আমার এটা করতে ভালো লাগে, আমি করব। শুধু যে ভালো লাগে বিষয়টা এরকম না, আমি টাকা ইনকাম করতে চাই, এখান থেকে করব। তো অনেকেই এসে এখন আমার মেয়ের পেজে কমেন্ট করতেছে যে আপনি আপনার মাকে দিয়ে ভিডিও বানাচ্ছেন, টাকা ইনকাম করছেন, এটা সেটা মানে ইত্যাদি ইত্যাদি। বিষয় হচ্ছে যে আমার মেয়ে আমাকে দিয়ে টাকা ইনকাম করে সে কী করবে? তার কি সংসার আছে? যে বা তার এখানে তার লাভটা কোথায়? তো বিষয়ে আমার মেয়ে কিন্তু অনলাইনে একদমই কাজ করতে চায়নি। সে যেহেতু পড়াশোনা করছিল, জব করতে চেয়েছিল। তো আমি বলেছিলাম জব আমি পছন্দ করি না, বাহিরে গিয়ে একটা মেয়ে, সংসারী মেয়ে জব করাটা সেটা খুব কঠিন হয়ে যায়। টাইম মেনটেন করা, সংসারে বাচ্চা, হাজব্যান্ডকে পরিপূর্ণ সময় দেওয়া, এটার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। যারা চাকরি করে তারা জানে। সেজন্য আমি বলেছিলাম তুমি বাসায় বসে কিছু করো যেটাতে তোমার কষ্ট কম হবে। তো বাসায় বসে যখন আমি দেখেছি যে সবাই অনলাইন কোর্স করায়, তখন আমি ভেবেছি যেহেতু আমার মেয়ে শিক্ষিত এবং তার এই সম্পর্কে বেশ ভালো জ্ঞান আছে, তো আমি তখন বলেছি যে তুমি অনলাইন কোর্স করাতে পারো। তো আমি যখন ভিডিও বানাতাম তখন কিন্তু আমার মেয়ে ব্লগিং করতো না, করতেই চাইতো না। সে বলতো যে না, আমার ভালো লাগে না। আসলে সে বিশ্বাসই করতো না যে এখান থেকে টাকা ইনকাম করা যায়। পরবর্তীতে তাকে বোঝাইতে আমার মোটামুটি বছরখানিক লেগে গেছে। তো সে এখানে আসতেই চায়নি, তাকে বোঝাতে বোঝাতে কিন্তু আমাকে নিয়ে আসতে হয়েছে। আর আমি তার কথা মতো ভিডিও বানাবো এই বিষয়টা এরকম না, কারণ আমি যেহেতু ওর মা, তো আমাকে তো সে হুকুম করবে না কোনো বিষয়ে। আমি বরঞ্চ তাকে এখানে নিয়ে আসছি এবং সে এখন এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। সে এটাই ভাবে, বলে যে আম্মু ভালোই হয়েছে, আমি যদি জব করতাম, আমি বাসে ধাক্কাধাক্কি করতে করতে অফিসে যেতাম, লেট হতো, আমি একটা ঝাড়ি খেতাম। তো সেই থেকে আমি নিজে এখানে যেহেতু অনলাইন কোর্স করাই, আমার আমার কাছে এটা মনে হয় যে অনেক সম্মানের। কারণ যারা তার কাছে কোর্স করে আমার মেয়েকে খুবই সম্মান করে। তো আমার মেয়ের পেজে যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ, তার কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় যে তার কমেন্ট বক্সে কিন্তু সবই ভালো ভালো কমেন্ট। আমার মতো এরকম ওর পিছিয়ে লেগে থাকার মতো কেউ নেই। আর আপনারা যেটা বলেন যে বয়সের ব্যাপারটা, আমার বয়সে অনেক মানুষ আছে যারা এখনও জব করতেছে। তো সেটা যদি খারাপ না হয় তাহলে আমি এটা কাজ করতেছি, খারাপে কী আছে, সমস্যা কী আছে? আর আপনাদের সমস্যা কি জানেন তো? আমার যেহেতু অনেক কম বয়সী যারা আছে তাদেরকে গিয়েও কিন্তু আপনারা এরকম খোঁচাখুচি করেন, এই বুড়ি, এই মানে যত রাজ্যের মানুষের চেহারার খুঁত ধরাটা আমার মনে হয় এই অনলাইনে আসে আমি দেখলাম। তাছাড়া শ্বশুর বাড়িতে গেছি, সেখানে গিয়েও কেউ বলেনি তোমার চেহারার এটা, তোমার চেহারার ওটা। এটা আমার মনে হয় যে সব মেয়েদেরই অনলাইনে আসলেই মনে হয় শুনতে হয়। বিষয়টা এরকম। তো আপনাদের এই যে ভুল ধারণা ভেঙে দিলাম যে আমার মেয়ের কথায় আমি অনলাইনে কাজ করি না, আমার ইচ্ছা হয়, ভালো লাগে, তাই আমি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।